হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো চুল সিল্কি শাইনিং করতে আপনারা এই মেহেদি পাতা এভাবে ব্যবহার করুন। কারণ মেহেদি পাতা যদি আপনারা এভাবে ব্যবহার করেন, আপনাদের চুল হবে সিল্কি শাইনিং এবং সফট। তো চলুন দেখে নিই কীভাবে এই মেহেদি পাতার পেস্টটি আমি রেডি করলাম। তো আমি সর্বপ্রথম এখানে একটা অ্যালোভেরার পাতা নিয়েছি। আপনারা অনেকের বাড়িতে কিন্তু অ্যালোভেরা চাষ হয়, আর অনেকেরই কাছে কিন্তু অ্যালোভেরার পাতা থেকে থাকে। তো এই জন্য অ্যালোভেরার পাতা কিন্তু অবশ্যই কিছুক্ষণ আপনারা পানিতে ভিজিয়ে রাখবেন, তাহলে যে হলুদ কষটা সেটা বেরিয়ে যাবে। তো আমি এখানে কিন্তু গাছের থেকে একটা অ্যালোভেরার পাতা তুলে নিয়ে ধুয়ে নিয়ে আসছি, এবং এটার ভিতর থেকে যে জেলটা সেটা বের করে নেব। তো সেটা বের করার জন্য আমাদের একটা ছুরির সাহায্যে ভিতরের জেলটা এভাবে করে নেবেন। আপনারা এটা বটি চাইলে দা দিয়েও করতে পারেন। কথা হচ্ছে ভিতরের যে জেলটা আমাদের কিন্তু সেটাই লাগবে। তো সেটার জন্য আমাদের এই যে আমি উপরের থেকে একটা ছুরির সাহায্য নিয়েছি, উপরের এই যে অংশটা ফেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন, আর মাঝখানে আমি এই অংশটা নিব। তো এই অংশটা আপনারা কিন্তু ছুরির সাহায্যও নিতে পারেন, আবার এখানে কিন্তু আপনারা মানে একটা চামচও নিতে পারেন। তো যাই হোক, আমি এখানে ছুরির সাহায্যেই হালকাভাবে করে নিচ্ছি, আপনারা চামচ নিলেও নিতে পারেন। আর একটি কথা বলে রাখি, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে কিন্তু মাঝখানে সেই জেলটা বের করে নিচ্ছি। আরও একটি কথা বলে রাখি, যারা এই জেলটা ব্যবহার করতে চান না, অর্থাৎ আপনাদের কাছে ডিরেক্টলি পাতা নাই, তারা কিন্তু বাজারেরটাও দিতে পারেন, সমস্যা নাই। যাদের কাছে বাজারের কেনা জেলটা নাই তারা এটাই দিতে পারেন, তবে অবশ্যই কিন্তু এটা একটু ভিজিয়ে রাখবেন। এবং এটা আমি ব্লেন্ডারে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আমার যতটুকু প্রয়োজন, আমার চুলের লেন্থ অনুযায়ী আমি ততটুকু দিয়ে নিয়েছি, মানে যে ভিতরের আঁশটা বের করে নিয়েছি, যাতে আমার ব্লেন্ডারে দিলে সুবিধা হয়। কারণ আমি যখন মেহেদি পাতাটা দিব তার সাথেই তো দিব, তো এই জন্য আমি কিন্তু এখানে আগে থেকেই বের করে নিয়েছি। আর আমার চ্যানেলে কিন্তু এরকম অনেক ভিডিও আপনারা পাবেন, যেটা আপনাদের চুলের প্রবলেমের জন্য খুবই উপকৃত হবেন। যাই হোক, আমার আরও একটু রস ছিল, সেটুকুও আমি এখানে দিয়ে নিচ্ছি, এবং দেখেন মোটামুটি একটা কিন্তু ভালো একটা হয়ে গেছে। এবার আমি আপনাদের দেখাবো যে মেহেদি পাতা কিন্তু সাধারণত সবার কাছ আশেপাশেই থাকে। অনেকে এখন ছাদেও টফের ভিতরে মেহেদি গাছ চাষ করতেছে। যাই হোক, মেহেদি পাতা বাজারে কিনতেও পাওয়া যায়। তো আমি এখানে একটা ব্লেন্ডার জার নিয়ে নেব, আর এখানে আমি প্রত্যেকটা জিনিস দিয়ে দেবো। এবং আপনারা চুলের লেন্থ অনুযায়ী কিন্তু অবশ্যই দিবেন, কারণ আপনাদের চুলের লেন্থ যদি বেশি হয় তাহলে কিন্তু সব কিছুর পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে দিবেন। যদি আপনার বেশি লাগে তাহলে বেশি, কম লাগলে কম। আর মেহেদি পাতা দিয়ে দেবো সাথে। মেহেদি পাতা আমার মাথার চুল যেহেতু একটু ছোট ছোট, তাই আমি কিন্তু এখানে আমার পরিমাণ মতন দিয়ে নিয়েছি। আপনারা চুলটা যদি অনেক লম্বা হয় তাহলে সেক্ষেত্রে এখানে বাড়িয়ে দেবেন। আরও একটি কথা বলে রাখি, শুধু চুলের না, আপনাদের যে স্কিনের বিভিন্ন প্রবলেমের জন্য আমার চ্যানেলে আপনারা অবশ্যই দেখবেন আপনার বিভিন্ন সমস্যার কিন্তু সমাধান আছে। তো যাই হোক, আমি এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে চলে আসছি, দেখতে পাচ্ছেন একদম পেস্ট করে নিয়ে আসছি, যাতে আমার এই পেস্টটি দিতে খুবই সুবিধা হয়। যাই হোক, আমি পেস্টটি করে নিয়েছি। আরও একটি কথা বলে রাখি, আপনারা এটা মিক্সড করার সাথে সাথে কিন্তু আরও 2-3টা জিনিস দিতে পারেন। সেটা হচ্ছে, আপনাদের চুলটা যদি অধিক ড্যামেজ থাকে তাহলে সেক্ষেত্রে এখানে একটু তেল দিয়ে নেবেন, খাঁটি নারকেলের তেলটা দেওয়ার চেষ্টা করবেন। এবং আপনারা দুধের যে সরটা সেটাও পেস্ট করে দিতে পারেন, বা আপনারা তিসি বীজের জেলটাও এখানে ইউজ করতে পারেন। বা আপনারা যদি চান যে আমাদের চুলের গ্রোথটা একটু বাড়ুক, তাহলে সেক্ষেত্রে এখানে 2টা পেঁয়াজও দিয়ে নিতে পারেন। এভাবে আপনারা কিন্তু সপ্তাহে 1 দিন অন্তত ব্যবহার করুন, 1 মাসের ভিতরে ভালো রেজাল্ট পাবেন। আর অবশ্যই এটা 1 ঘন্টা রাখবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন।